সুখ হলো মনের একটি অবস্থা যার সঙ্গে বাহ্যিক জগতের কোনো সম্পর্ক নেই। নিখুঁতভাবে অন্য কারো জীবনকে অনুসরণ করে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচানোই ভালো। তোমরা আমাকে একমাত্র প্রেমের মাধ্যমে জয় করতে পারবে এবং সেখানে আমি আনন্দের সঙ্গে জয়ী হয়েছি। আপনি যা কিছু করতে চান তা করুন, কিন্তু অহংকার, লোভ বা হিংসা দিয়ে নয়, বরং প্রেম, সহানুভূতি, নম্রতা এবং ভক্তি দিয়ে করুন। আত্মধ্বংস এবং নরকের কেবল তিনটি দরজা আছে: লালসা, ক্রোধ এবং লোভ। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করেছে এবং মায়া ও মোহ থেকে মুক্ত হয়ে গেছে, তিনি প্রকৃত শান্তি লাভ করতে পারেন। যা কিছু ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, যা কিছু ঘটেছিল তা ভালোর জন্যই ঘটেছিল এবং যা কিছু ঘটবে তা ভালোর জন্যই ঘটবে। নিজের কর্তব্য পালন করা উচিত, কারণ কর্মই জীবনের মূল। যে ব্যক্তি সকলের প্রতি সমান দৃষ্টি রাখে সেই প্রকৃত জ্ঞানী। যে ব্যক্তির সাফল্য এবং ব্যর্থতা, সুখ এবং দুঃখকে সমানভাবে অনুভব করতে পারে সেই প্রকৃত যোগী। বুদ্ধিমান ব্যক্তি কখনোই ফলাফলের আশা করে কাজ করে না, তিনি শুধু তার কর্তব্য পালন করেন। মনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন কাজ, কিন্তু নিয়ন্ত্রণ করাই সফলতার চাবিকাঠি। যে ব্যক্তি কর্মে নিয়োজিত থাকে কিন্তু ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে সেই সত্যিকারের যোগী। আপনি যদি আমাকে পুরোপুরি বিশ্বাস করেন এবং সমস্ত কর্ম আমার উদ্দেশ্যে সমর্পণ করেন, তবে আমি আপনার সকল দুঃখ দূর করে দেব। আত্মনিয়ন্ত্রণ এবং জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ সকল বন্ধন থেকে মুক্তি পেতে পারে। যে ব্যক্তি সমস্ত জীবনকে সমানভাবে দেখে সেই সর্বোচ্চ জ্ঞানী। মনের স্থিরতা ও শান্তি জীবনের প্রকৃত সম্পদ। অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, বিনয় মানুষকে উঁচুতে তুলে ধরে। প্রকৃত ভক্তি হলো নিরন্তর আমার চিন্তা ও স্মরণে লিপ্ত থাকা। সত্য এবং ধর্মের পথে চলা সর্বদা শ্রেষ্ঠ, যদিও সেই পথ কঠিন হয়। প্রেমই এই জগতের সর্বশ্রেষ্ঠ শক্তি, যা সকল বাধা অতিক্রম করতে সক্ষম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেলটি বাজাতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন এবং ভবিষ্যতে কি দেখতে চান তাও জানান। আরও দুর্দান্ত কন্টেন্টের জন্য আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।